আল্লাহ পাক আবার কোরআন শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক বলি আজকে আমি আল্লাহ তোমাদের আদম সন্তানদের ভিতরে যেমনি দামি করেছি আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুকাত করে পাঠিয়েছি। আমার সাথে সাথে আমি আল্লাহ বলি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে অতি সুন্দর রূপে তৈরি করেছি। যেমনি করেছি হাত নকশা, যেমনি করেছি মুখ নকশা, তেমনি করেছি আল্লাহ নাক নকশা, তেমনি করেছি ঠোঁট নকশা, দাঁতের নকশা, গায়ের নকশা। আমি আল্লাহ তোমাদের সুন্দর 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 অতি সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ পাক আবার বলেন আমার বান্দা বান্দিরা তোমরা দুটো দামি হয়ে গেলে, আদম সন্তান তোমরা দামি, তোমরা মানুষ হয়ে এসেছো। আমি আল্লাহ সর্বজাতির দামি করে সুন্দর করে বানিয়েছি। আবার আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমি আল্লাহ সমস্ত উম্মাতির নবীর উম্মত আমার নবী আমার দোস্ত আমার হাবিবের উম্মতগুলোকে আমি আল্লাহ নামি দামি করেছি। আল্লাহ পাক বলেন বান্দা খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিজে দূরে থাকবে, অপরাধীদেরকে দূরে রাখবে। আমি আল্লাহ পাক বলি তুমি যদি অসৎ কাজ থেকে দূরে থাকো, আহালিয়াদেরকে দূরে রাখো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব। যদি তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার বান্দারা হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ। পৃথিবীর কোন জালেম শক্তির ক্ষমতা নেই এই মুসলমানদেরকে ধ্বংস করা, নিবৃত করা, পৃথিবীর জমিনে তাদেরকে পিষে দেওয়া। এটা রাসূলের দোয়া আছে। পৃথিবীর কোন জালেম শক্তিরে আজকে নবী উম্মতি মুহাম্মাদীদেরকে পিষে দিতে পারে। যত পিষতে যাবে তত ঈদের মাথা উঁচু হবে। জোরে বলে কেউ না কেউ বলেছে আই লাভ মুহাম্মদ। একজন এক ব্যক্তি আল্লাহর বান্দা, সেটা একজনকে কেন্দ্র করে ওটাকে ভাইরাল হয়ে এখন দুনিয়ার মানুষ আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। জোরে বলে সুবহানাল্লাহ। যে যত বাধা ইসলামী এসেছে বিগত জীবনে, আজ আসবে, নেক্সট যত আসবে, বলছেন আল্লাহ জোরে বলে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনে ওয়ালা মালিক আমি, ইজ্জত সিনিয়ে ওয়ালা নেওয়ার মালিক আমি। আমি বাদশাকে ফকির করতে পারি, ফকিরকে বাদশায় পরিণত করতে পারি। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকেই আমি ইন্না আসহাবিল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, সুশীতল দয়া জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথার কথা আমি বলতে বলতে এখানে এসেছি কি কারণে? সুস্থ মানুষ নামাজ পড়ে, হঠাৎ করে কোমর বেঁধে নাই নামাজ ছেড়ে দিয়েছে। আচ্ছা বাবু, নামাজ ছাড়াও কি আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের ব্যাধি কম ছিল? কম ছিল? কম ছিল না। তিনার তো সারা দেহই খাচ্ছে, তিনার তো সারা দেহই খাচ্ছে, তারপরেও আল্লাহর ইবাদত থেকে একজন পরিমাণে নড়চড় হয়নি। জোরে বলুন শুধু একবার আল্লাহর কাছে বলেছিল আল্লাহ, আল্লাহ থেকে মাথা পর্যন্ত সর্ব শরীরে রোগ দাও, ঘা দাও, বুকায় ভরিয়ে দাও, দুঃখ হবে না। দেওয়ার মালিক আল্লাহ, সারার মালিক আপনিও। তেমনি করে আপনার কাছে একটা দাবিদার চেয়ে নিচ্ছি আল্লাহ, আমার এই জিহ্বাটায় ঘা দেবেন না আল্লাহ। যদি জিহ্বাটায় ঘা হয় তাহলে আপনার শুকরিয়া আদায় করতে
পারবো না, আল্লাহ আমার এই জিহ্বাটাই খা দেবেন না আল্লাহ, তাহলে আপনার শুকরিয়া আদা থেকে, গুণগান থেকে বঞ্চিত হয়ে যাব। আমার আল্লাহ সেটাও জিহ্বায়ও খা দিবেন। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম তবু মন থেকে এমনি করে আল্লাহ শুকরিয়া আদা ছাড়েননি গো, মন থেকে অন্তর থেকে শুকরিয়া আদা ছাড়েননি গো। ও মুমিনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসওয়ারেরা, আজকে আমাদের ছোট্ট ব্যাধি হয়ে ভুলে যায় আল্লাহর, এমনি করে একটা বিপদ হয়ে ভুলে যায় আল্লাহর, একটু সুখ পেলে আল্লাহর নাম ভুলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও আল্লাহর ইবাদত উপাসনা থেকে চুল পরিমাণে পিছিয়ে আসি, আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে সমস্ত বিমারি আমার আল্লাহ ভালো করে নিয়েছিলেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের কি দিয়েছিল বাবু? হাতিয়ার কি দিয়েছিল? লাঠি। লাঠি দিয়েছিল, লাঠি। যে লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, যে লাঠিটা সমুদ্রে আঘাত করলে রাস্তা হয়ে যেত। আচ্ছা খোদার কসম করে আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আচ্ছা বলেন তো লাঠির কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহ। যদি লাঠির ক্ষমতা থাকতো আসেন, মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনতে চলে গিয়েছে, পৃথিবীর জমিনতে চলে গিয়েছে। লাঠি আছে, লাঠি কি কবরে নিয়ে গেছে? জি না, মুসা আলাইহিস সালামের যে মুজিজার লাঠিটা দেওয়া হয়েছিল, লাঠি আছে, কিন্তু ওই মুসা আলাইহিস সালামের কোন পাওয়ারফুল উম্মত এখনো পর্যন্ত বলতে পারেনি, হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। কেন? ওটাকে আল্লাহ পাক স্বয়ং নবী মুসাকে দিয়েছিলেন। আর ব্যতীত কারণ নয়, লাঠিতে তো কিছু নেই, শক্তি তো আল্লাহ আমার কাছে। পৃথিবীতে ওই লাঠিটা আছে, লাঠিতে যদি জাদু থাকতো, লাঠিতে যদি ক্ষমতা থাকতো, মানুষ ওইটা নিয়ে চলতো না? আল্লাহ দেয়নি কো, যে লাঠি আছে যে নবী সুলাইমান আলাইহিস সালাম চেয়ারে বসতেন, হাওয়ার গতিতে চলে যেতেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতেন। আচ্ছা বাবু, সেই চেয়ারটা এখনো আছে, এখনো কেউ বসলে ও চেয়ার আর চেয়ার আর চেয়ার আর না। এক নবীর লোহা আপনার নিংড়ালে পানি বের হতো, এখনো আছে, নিংড়াও পানি বের হবে। আল্লাহ পাকে মুজিজাগুলো দিয়েছিলেন, যাদের দিয়েছিলেন ওই পর্যন্ত স্থগিত, তারপরে কাজে লাগবে। তাহলে আল্লাহর পাওয়ার সকলের উপরে, যে আল্লাহ আমাদের খাওয়ান, পরান, চাষবাসে উন্নতি দেন, ব্যবসায় উন্নতি দেন, যাই করেন সেই রব্বুল আলামিন। যে ভাইরা বাবাজিরা, আপনাদের বোঝানোর জন্য আরেকটু কথা বলছি। ও মেয়েরা, ভাইরা বাবাজিরা, আজ আমি আপনি মারা যাব, কবরে চলে যাব, কবর আমাদের ছাড়বে না। অবশ্যই আপনার কবর আপনার কাছ থেকে এমনি করে পেটো পাই হিসাব নিয়ে নেবে। ওই কবরের ভিতরে আপনি কি করে থাকবেন, যেখানে নাই জ্বালানা দরজা, কোনো মোমবাতি, কোনো আলো, কোনো চারা, কোনো সাথী, ওই অন্ধকার কবরটা যে আলোকিত করতে হয়, দুনিয়া থেকে পুঁজি সঞ্চয় করে আমাকে আপনাকে যেতে হবে। আজ পৃথিবী জমিনে আমরা মানুষ রূপে তৈরি, আমরা কোনো ভয় আমরা করি না, মরণের ভয় করি না, চেতনা করি না গো। কিন্তু দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পৃথিবী জমিনে সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আজকে আমরা মানুষ রূপে পৃথিবী জমিনে আছি, আজকে আমরা মনে করেছি আমাদের জান্নাতটা মামুর বাড়ির মতো। এ মুমিনেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, সোনামানিকেরা, আজকে আমি আপনি এমনি করে পৃথিবী জমিনতে চলে যাব। পৃথিবী জমিনতে চলে যাওয়ার পরে অনেক হিসাব নিকাশ হবে, তবে একটা হিসাবের কথা
আপনাদেরকে বলে যায়, প্রথমে আপনার আমার যখন কবরে রেখে দেওয়া হবে, আমার আপনার যখন সওয়াল করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা নবিয়ুকা, তোমার নবীকে, ওমান দীনুকা, তোমার দিন কি, কিছু জানি না। ওই সময় আমার আপনার কবরে আল্লাহ পাক জাহান্নামী টুকরা হিসাবে গণ্য করে দেবেন। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা চলে যাও, জাহান্নাম থেকে একটা পোশাক নিয়ে আমার ওই বান্দার গায়ে পরিয়ে দাও। জাহান্নামের পোশাক যখন আপনার গায়ে পরিয়ে দেওয়া হবে, টকবক টকবক করে গায়ের অস্ত্রগুলো টকবক করে ফুটতে থাকবে। আবার আল্লাহ পাক আবার ঘোষণা করবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আবার চলে যাও, জাহান্নাম থেকে একটা বিছানা নিয়ে আসো। আমার আপনার জন্য বিছানা বিছিয়ে দেওয়া হবে, আগুনের বিছানা। আমার আল্লাহ আবার বলবেন, ফেরেশতারা, জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটু কবরে জাহান্নামের গর্ত খুঁড়ে দাও। যুবকেরা, জাহান্নামে এমন অবস্থা নিয়ে আমরা কি থাকতে পারবো বলে মনে হয়? আলামিন বহু বছর, যার এক বছর আমরা আলেমে বারজা রুহের জগতে ছিলাম, আবার ওখান থেকে মায়ের জগতে আসলাম, মায়ের জগৎ থেকে পৃথিবীর জগতে আসলাম, পৃথিবীর জগৎ থেকে কবরে গেলাম, আলামিন বহু বছর। এখান থেকে অনেক জায়গায় আপনার যেতে হবে, হাসরে, মিজানে, ফুলসুরাতে, সব জায়গায় যেতে হবে। এই জায়গাটায় যেতে আপনার জাহান্নামের পোশাক গায়ে দিয়ে দেওয়া হয়, যে জাহান্নামের বিছানা যদি বিছিয়ে দেওয়া হয়, জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা যদি পার করে দেওয়া হয়, সহ্য করা যাবে? যাবে জি না। পাশাপাশি আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাটা আমার নাম বলেছে, আমার হাবিবের নাম বলেছে, এমনি করে দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া সান্নাতুল কাফিরিন, দুনিয়া জমিনে জান্নাত খুঁজিনি, দুনিয়া জমিন থেকে কষ্ট করে, দুঃখ করে, জ্বালা যন্ত্রণা হয়েছে, আর আমি আমার ওই বান্দা জান্নাতি ঘোষণা করে দিলাম, জান্নাতের পোশাকটা পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাত থেকে সুড়ঙ্গ রাস্তা আমার বান্দার কবর পর্যন্ত করে দাও। অফুরন্ত জীবন ঘুমাবে কিয়ামতের দিন, في السور فإذا هم من الأسنس إلى ربهم منسلون, যেদিন সিংহাই ফুঁক দিয়ে নেমে, ওই দিন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا, ওই দিন কবর থেকে উঠবে, আমি আল্লাহ তাকে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব।